ফরজ আর প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দেখেন আমাদের সমাজে অনেক আগে, আরো আগে কিন্তু বক্তব্য একটা পরিস্থিতি চালিত হইতো আপনাকে মসজিদের মধ্যে ছিল না, বলে তো বক্তব্য। এখন ধীরে ধীরে কি বক্তব্য বাড়তেছে না কমতেছে? বলেন কি কমতেছে। তাহলে যদি বক্তব্য কমে যায়, তাহলে আপনার বাচ্চাদের মধ্যে বা নেক্সট জেনারেশনের মধ্যে, পরবর্তী বংশধরদের মধ্যে আপনার ধর্মীয় জ্ঞান, ইসলামিক জ্ঞান, এটা কি বাড়বে না কমবে? বলেন কমবে। এখন কারো যদি ব্যক্তিগত উদ্যোগ থাকে যে না আমার সন্তান আছে, আমি কোনো একটা হুজুরকে ডেকে তারপর হচ্ছে গিয়ে নিয়মিত পড়াই না, সেটা কিন্তু সংখ্যা কম। সংখ্যা কম না? এটা যেমন খরচসাধ্য, আবার সবাই কিন্তু সবসময় পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আমরা বক্তব্যটা চালু করতে পারতাম বা করতে পারি, এখানে কি বক্তব্য চালু আছে? চালু আছে? যদি চালু না থাকে, আমার বিনীত অনুরোধ আপনারা আপনাদের সন্তানদেরকে একটু বক্তব্যে পাঠাবেন। বক্তব্যে পাঠাবেন, কারণ আমরা এই যে কিশোর গ্যাংয়ের কথা বলি, আমরা বলি যে বর্তমানের সময় ছেলেবার খুব ব্যাপক, বর্তমান সময়ে ছেলেবার কথা শুনে না, তাকে তো শিখে কি হবে? শিখে কি হবে বলেছেন? সন্তানের বাবা মায়ের উপরে যেমন দায়িত্ব আছে, সে বড় হইবে, কিন্তু তার আগে বাবা মায়ের সন্তানের উপরে কিছু দায়িত্ব আছে না? আপনি আমি আমার বাবা মাকে এখন একটা পজিশনে আসছি, বড় হয়েছি, এখন আমি তাদেরকে সহযোগিতা করতে পারি। আমার ছোটবেলায় যদি আমাকে বাবা মা এই মাদ্রাসায় না পড়াইতো, আমাকে যদি তিনি ইলেম শিক্ষা না দিত, তাহলে বলেন তো আমি কি এগুলো জানতে পারতাম? পারতাম? সম্ভব ছিল? এটা উপরিয়া হইতে পারে যে সে নিজের চেষ্টায় পরবর্তীতে ধর্ম শিখছে, সেটা সংখ্যা কিন্তু খুব কম। কারণ ওই যে বাবা মা যেদিকে যায় বা বাবা মা যা বানায় সেটা কিন্তু হয়, সন্তান তো সেদিকেই যায়, তাই না? বলেন তো, আপনি যদি চেষ্টা করেন আপনার সন্তানকে তিনি ইলেম শেখাবেন, শতভাগ না হইলে অন্তত কিছু তো হবে বা ম্যাক্সিমাম হবে, তাই না? তাই সেই চেষ্টাটা আমরা করি। কারণ আমরা যদি তাদেরকে তিনি ইলেম শিক্ষা না দেই, তাহলে সেটার ব্যর্থতা বা দায়ভার কিন্তু আমাদেরকে নিতে হবে। পাশাপাশি যারা মানে এই বক্তব্যে আসার মতো বয়স নাই, যদিও পড়াশোনার কোনো বয়স নাই, মনে করতে আমরা মনে করি যে বয়স বেশি হয়ে গেছে সুতরাং এখন বক্তব্যে যাওয়া যাবে না, কিন্তু তিনি শিক্ষার ক্ষেত্রে এটা কিন্তু খরচ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই মুসলমান সে পুরুষ নারী সবার জন্য ইলম অর্জন করা কি ফরজ। এই ইলম অর্জন করা মানে হচ্ছে কি ওই আপনার কোরআন হাদিসের উপরে ডিগ্রি নেওয়া বা পিএইচডি ডিগ্রি অর্জন করা, সেটা কিন্তু না। এটা হচ্ছে বেসিক যে জ্ঞান, ধর্মীয় যে জ্ঞান, যেটা না জানলে আপনার দিনের পথে আপনি সঠিকভাবে চলতে পারবেন না, ওইটুকু আপনার শেখা ফরজ। সুতরাং আমরা সেইটুকু যদি শিখতে পারি, দিনের যদি সঠিক বুঝ আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে দেখানো পথ, সেই পথে আমরা চলতে সক্ষম হব। তো প্রিয় মুসলিম ভাইয়েরা, আমি বিনীতভাবে অনুরোধ করি যে আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার, বেসিক যে জ্ঞান দরকার, ইসলামী যে জ্ঞান, যেটুকু না হলেই চলে না, সেটুকু যেন আমরা মানে বয়স নির্বিশেষে যেন শিখি। এটা লজ্জা করার কোনো কারণ নেই। আজকে দেখেন, আপনি হয়তো আমার সামনে বা আরেকজনের সামনে লজ্জা পেলেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলার সামনে লজ্জা পাইতে হয়, বলেন এরপর আর কিছু থাকবে? হ্যাঁ, তখন কি ফেরত আসার কোনো সুযোগ থাকবে? এই যে ধরেন আমরা যখন আমাদের রুহুটা আল্লাহ তাআলা দিয়ে যাবেন, জান কবজ করে ফেলবে, তারপরে কবরে আমাদের জীবন শুরু হবে না? কবরের জীবনের প্রথমেই হচ্ছে কি তিনটে প্রশ্ন জিজ্ঞেস করবে। এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই জানি, কিন্তু এই উত্তর জানলে কি কবরে কি উত্তর দেওয়া যাবে? হ্যাঁ, এই উত্তর জানলে কি উত্তর দেওয়া যাবে? দেওয়া যাবে না। তো সেই জন্য আমাদের আমল করতে হবে, সেই আমল আমরা করতে পারলে ওখানে কি উত্তর দিতে পারবো। এখন আমি লজ্জার কথা বলছি যে দেখা যায় যে আমরা অনেকে লজ্জা পাই, এই বয়স হয়ে গেছে 60-70 বছর 80 বছর, এখন যাবো হুজুরের কাছে সূরা ফাতিহাটা যে হয় কিনা এটা জিজ্ঞেস করতে, অথবা হচ্ছে গিয়ে দোয়া মাসুরা বা তাশাহুদ এটা ঠিক মতো হয় কিনা জিজ্ঞেস করলাম, অথবা একটু পড়লাম, আমার লজ্জা লাগবে, আমার
আমার নাতি বয়সী মানে নাতিও আছে, আবার আমি আছি। কিন্তু আমরা তো চাই না যে আল্লাহ তাআলার কাছে কেউ লজ্জিত হইতে চাই, বলেন তো? আজকে যদি এইটুকু আমি যেমন আমি নিজেও ইয়ং হিসেবে আমি নিজেও যদি বলি যে আমি এই জিনিসটা জানি না, আমি শেখার চেষ্টা করি, তাতে সাথে কেউ যদি কিছু মনে করে তাতে আমি কিছু মনে করি না, কারণ সব জিনিস সবাই জানবে না। আপনারা তো ওই সময় সুযোগ পান নাই। আমি বক্তব্য পড়ার সুযোগ পাইছি বলে আমি হয়তো সূরা আমার মোটামুটি সূত্র আছে, কিন্তু আপনি হয়তো সুযোগ পান নাই। এখন সুযোগ লাগান, কাজে লাগান। আল্লাহ তাআলা তো এটাকে বলবো যে আরো বিশেষ গুরুত্ব দিবে যে দেখো আমার বান্দা এত বছর হচ্ছে কি শিখতে পারে না, কিন্তু এখন এসের বয়সে এসেও তার উপলব্ধি হয়েছে, তার কি উপলব্ধি হয়েছে। যেমন একটা উদাহরণ দেই যে আপনার ধরেন সন্তান অথবা কোনো আত্মীয় তার দীর্ঘ বছর ধরে তার সাথে কোনো একটা বিষয় নিয়ে আপনার মনোমালিন্য হয়েছে, হ্যাঁ, একটু তর্ক হয়েছে বা একটু ঝগড়া হয়েছে, দীর্ঘ বছরের কোনো কথাবার্তা নাই। অনেক বছর পরে আইসা সে যদি বলে মামা চাচা বা বাবা আমার ভুল হয়েছিল, আমার মাফ করে দেন, আপনার কেমন লাগবে বলেন তো? হ্যাঁ, আপনার মানে ওই খুশিতে দেখা যাবে আপনার চোখ দিয়ে পানি করবে, হ্যাঁ, তাই না? আপনি বুকে জড়াই ধরবেন, বুকে জড়াই ধরবেন না। আল্লাহ তাআলা তো এটা কিসের জন্য হয়েছে? এটা হচ্ছে কি আমাদের মন, আবেগ, ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছে, সেই জন্য হয়েছে। আল্লাহ তাআলা কিন্তু তার চেয়ে আরো অনেক দয়ালু, আল্লাহ তাআলা কিন্তু আরো অনেক বেশি তার ভিতরে বান্দার জন্য ভালোবাসা রাখে, তাই না? এরকম একটা কথা আছে যে এই পৃথিবীর যত যা আছে, যেমন আপনার ভালোবাসা, এটা 1% হচ্ছে গিয়ে এই সারা পৃথিবীর মানুষের মাঝে দেওয়া। ধরেন এখন বর্তমানে ধরেন 800 থেকে 820 কোটি মানুষ পৃথিবীতে আছে। চিন্তা করছেন 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ, তাহলে সেই 1% যদি এই 800 কোটি মানুষের ভাগ করে দেয় বা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ভাগ করে দেয়, কি ভাগে করছে? তাকেই দেখেন যে একজনের আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়, তাই না? জীবন কুরবান করে দেয়, তাই না? এবং সন্তানের জন্য বাবা মার কি পরিমাণ ভালোবাসা দেখেন দেখি, তাই না? তাহলে বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা, সেটা কি আসলে পরিমাপ করা যাবে বলে থেকে? 99 ভাগ কিন্তু আল্লাহ তাআলার কাছে, 99 ভাগ। আবার দেখেন ক্রোধের ক্ষেত্রেও কিন্তু আল্লাহ তাআলার কাছে কিন্তু আছে, ক্রোধ, রাগ, ওটাও কিন্তু আল্লাহ তাআলার কাছে 99 ভাগ আছে। কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা যে কোনো মানুষের, যে কোনো মানুষের মধ্যে দেখেন আপনার রাগের চেয়ে কিন্তু ভালোবাসাটা বেশি জয়ী হয়, হয় না? ওই যে প্রচুর রাগ, কিন্তু আপনি দেখা যায় যে আপনার উপর কেউ রাগ করছে বা আপনি কার উপর রাগ করছেন, সে যদি আইসা আপনার কাছে সরি বলে, দেখেন যে ওই রাগটা কিন্তু আর থাকে না, পানি হয়েছে, বলে না, রাগ পানি হয়েছে। আল্লাহ তাআলার কাছে কিন্তু তাই, আল্লাহ তাআলার কাছে কিন্তু তাই যে এই যে মুরব্বী, এই যে দাড়ি পাকা আমার বান্দা, আমার প্রিয় বান্দা, সে দেখো এত বছর পরে আমার কাছে ফিরে আসছে, তখন আল্লাহ তাআলা কিন্তু আরো বেশি খুশি হইয়া মানে আল্লাহ তাআলা কিন্তু আরো বেশি নেকি তাকে দান করেন। সুতরাং আমরা যেন এইটুকু বুঝি, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দান করুন। আল্লাহ যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাকে সহ আমাদের সবাইকে আমল করার বোঝা দান করুন, তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন, যেন আমরা হিদায়াতের পথে চলি। আসলে হিদায়াত কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হিদায়াত ছাড়া মানে আল্লাহ তাআলা যদি কাউকে না চায় হিদায়াত, তাহলে কিন্তু হিদায়াত হবে না। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব খুব প্রিয় ছিলেন, দুজনে দুজনকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন, কিন্তু আল্লাহ তাআলা চান নাই হিদায়াত, যার কারণে কিন্তু ওই আবু তালিব মৃত্যু অবস্থায় কিন্তু কালেমা পড়ে নাই, পড়ছে। তাইলে সেই দিক থেকে তো আমরা অনেক ভাগ্যবান যে আমরা অন্তত হিদায়াত পেয়েছি। এখন এই হিদায়াত বা ঈমান ধরে রাখতে হবে, ঈমান কি ধরে রাখতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পথে রাখুন এবং সুস্থ রাখুন। সুস্থতা এটা আল্লাহ তাআলার কি এক বিশেষ নিয়ামত। তাকে আর কথা বেশি বাড়াচ্ছি না, সময় হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।